নমস্কার বন্ধুরা, বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝখানে আমরা চলে এলাম। আজ থেকে কিন্তু নিম্নচাপের দ্বিতীয় প্রভাব পড়ার কথা। সেই মতনই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকেই যে নিম্নচাপের যে বর্ষা, এর প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারছি। এর কারণে কখনো আকাশ মেঘলা, কখনো রৌদ্রুর, অর্থাৎ কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বা রোদ উঠছে, অর্থাৎ বর্ষাকালটা যেমন হয় তেমনভাবেই কিন্তু চলছে। বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বৃষ্টি, মেঘ এবং সূর্য এমনটাই পরিস্থিতি। এদিকে আবার এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি একটি মেঘ তৈরি হয়েছে দীঘার দিক থেকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিক থেকে, যেটা খড়গপুর, বালিচক, বেলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, অর্থাৎ এই দিকগুলোতে এখনই একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তারই সঙ্গে এই সমস্ত কলকাতার উপকূলবর্তী অংশগুলিতে, এই দিকগুলোতে তো মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু এই পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই দিকগুলোতে কিন্তু কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো রৌদ্রু এমন কিন্তু দেখা যাচ্ছে, কখনো মেঘ এবং কখনো রৌদ্রু, কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা তেমন আমরা কিন্তু এই বীরভূম বা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের সাইডগুলোতে এবং মুর্শিদাবাদের সাইডগুলোতে অতটা আমরা লক্ষ্য করতে পারছি না। শুধু উপকূলবর্তী অংশগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনাটা বেশি লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের উপকূলেও সেম কন্ডিশনটাই চলছে, আর একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু সেম পরিস্থিতিটাই চলছে। তো আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যে আজ সারাদিন কতটা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, আগামী 10 দিন কেমন কন্ডিশন থাকবে বাংলার আবহাওয়ায়, বর্ষা কতটা আরও প্রভাব বিস্তার করবে বাংলার উপরে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবারে শুরু করি। সবার প্রথম যাব আবহাওয়ার রেডার। আবহাওয়ার রেডার অনুযায়ী আমরা যদি এটাকে প্লে করে দিই, দেখুন কোনো সময় এই উইন্ডিতে অনেকটা ডিস্টার্ব করছে, যার ফলে আমাদেরকে বুঝতেও অসুবিধা হচ্ছে। তো এখানে প্লে হয়ে গেল আবহাওয়ার রেডার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হচ্ছে, এক নাগারে যে বৃষ্টি হচ্ছে এমনটি নয়, কখনো এইদিকে হচ্ছে, কখনো এদিকে পরিষ্কার হচ্ছে, এইভাবেই দেখুন না, কখনো কলকাতার আশেপাশে খড়দা এই দিকগুলোতে। তবে মোট কথা বলতে গেলে এই যে চন্দননগর, চাকদা, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, বারুইপুর, তমলুক, বেলদা, জয়নগর, এই যে উপকূলবর্তী অংশগুলি আছে সেখানে বৃষ্টি হচ্ছে, যেটা আপনাদেরকে বলেই দিলাম। তারই সঙ্গে সঙ্গে কাটোয়া, পুরুলিয়ার দিকটাতেও বৃষ্টি হচ্ছে এবং বীরভূমের আশেপাশে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এমনটাই কিন্তু চলবে এখন আগামী কয়েক ঘন্টা অবধি। এবার আমরা সরাসরি যাব বায়ুর ঝাপটা যদি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে দেখুন বুঝতে পারবেন। বায়ুর ঝাপটা মোট অনুযায়ী দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু সরাসরি এই অংশটির মুখটা রয়েছে উড়িষ্যা ভুবনেশ্বরের সামনেটায়, যার কারণে এই যে দমকা ঝড় হওয়া সেটা বাংলাদেশের উপকূল থেকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে। এর কারণে দমকা ঝড় হওয়াও কিছু কিছু জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড যাব, এবং বজ্রবিদ্যুৎ মোড গিয়ে আমরা যদি দুপুরের কন্ডিশনটা দেখি, মোটামুটি এখন তো এখন তো একটু পরিষ্কার হয়েছে কলকাতার আশেপাশে, তবে দুপুর থেকে বিকেলের কন্ডিশনটা যদি দেখি, তাতে ওই যে পশ্চিম মেদিনীপুর সাইডটাতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই দিকগুলোতেও বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে কলকাতা, খড়দা, চন্দননগরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, রামপুরহাট, গোসকারা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এবং বিষ্ণুপুর এই দিকগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে বৃষ্টি হবে, খুব যে একটা অতিরিক্ত ভারী হবে এমন নয়। বৃষ্টি হলে কয়েক মিনিটের জন্য বৃষ্টি, হয়তো 5-6 মিনিটের জন্য টানা বৃষ্টি হয়েও তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল, রৌদ্রের দেখা মিলল, কিন্তু একটা আর্দ্রতাজনিত যে ব্যবসা গরম থাকবে সেটা কিন্তু আপনারা বুঝতেও পারবেন। অর্থাৎ একবারে টানা কিন্তু বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি না আজও। তো এবং পরবর্তীকালে রাত্রেবেলায় বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর চলে যাচ্ছে, যার জন্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপরে কিন্তু প্রচণ্ড প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে গভীর রাত্রে গিয়ে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে পুরোপুরি কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে যেমন উত্তর দিনাজপুর, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, ঠাকুরগাঁও, সোনাপুর, চোপড়া এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কোচবিহার, দিনহাটা, কোকরাঝাড়, গোয়ালপাড়া, অসমের বোকো এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে শিলচর সাইডটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর এটাকে আমরা নিয়ে যাব ভোরবেলার কন্ডিশনটা কী থাকতে পারে। দেখুন ভোরবেলায় পৌঁছে গেলাম, তো 4টের মধ্যেও দেখতে পাচ্ছি আমরা তেমন কোনো বৃষ্টি পশ্চিমবঙ্গেও থাকবে না, তবে উপকূলে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, নামখানা এই দিকগুলোতে। আর এদিকে বাংলাদেশের লালমোহন, বরিশাল, মতিরহাট, খুলনা, কলাপাড়া এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তখনও চলবে। তো এদিকে আপনাদেরকে একটা জিনিস বলবো, দেখুন উত্তর ভারতে কিন্তু বর্ষা ইতিমধ্যে প্রবেশ করে গেছে গিয়ে, এই পোর্শনটুকুর মধ্যে বর্ষা বাকি ছিল সেখানেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে, এখানেও কিন্তু এবার মানুষ স্বস্তি পাচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বর্ষা আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করে যাচ্ছে গিয়ে। তারপরে আমরা 26 তারিখের যদি সকাল 8টার পরে কন্ডিশনটা দেখি, সকাল ভোরবেলা তো দেখলাম কোনো বৃষ্টি নেই তেমন, সকাল 8টা, 11টা, 12টার মধ্যেও তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, তবে 1টার পর কিন্তু একটু পরিবর্তন ঘটতে পারে।
যেমন আরামবাগ সাইডে কলকাতা, চন্দননগর, হাবড়া, চাকদা, বনগাঁ, উলবেড়িয়া অর্থাৎ এখানে হুগলি নিয়ে, হাওড়া নিয়ে, কলকাতা নিয়ে, উত্তর 24 এবং দক্ষিণ 24 পরগনা নিয়েও বৃষ্টি রয়েছে। একই সময় পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, তমলুক, কোলাঘাট, তারপর আমরা দেখতে পাচ্ছি জঙ্গলপাড়া, মাসাজ, সিঙ্গুর, ঘাটাল, খানাকুল দিকটাতে। একই সঙ্গে সঙ্গে বৃষ্টি রয়েছে এখানে দেখুন পুরুলিয়া দিকে, পুরুলিয়ার আশেপাশে যত জায়গা যেমন হৌড়া, রঘুনাথপুর, কাশীপুর, কেন্দা, পুঞ্চুয়া, বারাবাজার, বলরামপুর এই দিকগুলোতে, জামশেদপুর, জাগুদ্দার দিকেও। তারই সঙ্গে সঙ্গে বর্ধমান, দুর্গাপুর, ঘোষকারা, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ এদিকগুলো তো বৃষ্টি রয়েছে। তো বীরভূম নিয়ে এখানে দুর্গাপুর নিয়ে, একই সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্ট নিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে। কিন্তু এদিকে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নাগরখাড়া এবং হাবড়া সাইডটাতে দুপুরবেলা নাগাদ বৃষ্টিটা একটু বেশি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে উপকূলেও হালকা হালকা বৃষ্টি চলবে। এদিকে লোহাগাড়া, যশোর, খুলনা, মতিরহাট, ঢাকা, কাপাসিয়া, এখানে ত্রিপুরাও আমরা দেখতে পাচ্ছি, আগরতলা, উদয়পুর, আমারপুর এখানেও বৃষ্টি রয়েছে, অম্বাসা, কুমারঘাট এই সমস্ত অঞ্চলগুলিতে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে এবারে আমরা যাব রাত্রেবেলা। দুপুরের কন্ডিশন তো দেখলাম বৃষ্টি রয়েছে, দেখুন বিকেলবেলাও কিন্তু বৃষ্টিটা একটু বাড়বে। এদিকটাতে বাড়লে বীরভূম এবং বাঁকুড়ার দিকে বৃষ্টিটা বাড়তে পারে, তারপরে রাত্রেবেলার দিকে এটা কমে যাবে গিয়ে। এরপর শুক্রবার 27 তারিখ, তো 27 তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে, যার মধ্যে সবার প্রথম যে বৃষ্টি হবে সেগুলো রয়েছে যেমন ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, হলদিয়া এবং রায়দিঘি। তারই সঙ্গে সঙ্গে হলদিবাড়ি এবং এদিকে বর্ডার লাগোয়া কিছু অংশ বাংলাদেশের এদিকটাতে আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে একই সময়ে খড়গপুর, কৈশোরী, কেশিয়ারি, তারপর হচ্ছে বেলদা, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, চাকুলিয়া, মুসাবনি, তারপর হচ্ছে বিনপুর, জাদুগাদা, জামশেদপুর, পাকদা এবং রানীবাঁধ এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বাদবাকি পূর্ব বর্ধমান এখানে দুর্গাপুর হয়েও গোসকারা, বোলপুর এখানেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে পান্ডুয়া এবং দাসঘরা, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া হয়ে পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, রানাঘাট, শান্তিপুর এবং কৃষ্ণনগর দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে গোসাবা, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, বিষ্ণুপুর, কেয়াতলা, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, হাবড়া এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় হালকা বা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও তাই খুলনা, বরিশাল, মতিরহাট, সেনবাগ, কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, লালমোহন, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার নিয়ে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারছি। তো এবারে আমরা, এটা তো ভোর রাত্রির কন্ডিশান, যেটা দুপুর রাত্রি 2টোর পরে শুরু হতে পারে। এরপর আমরা দেখব 27 তারিখের সকাল 10টা নাগাদ কী হতে পারে। 7টা অবধি বৃষ্টিটা চলে, 7টার পর দিয়ে একটু কমবে, 9টা-10টা নাগাদ কমবে, কিন্তু উপকূলের দিকটায় বৃষ্টি থাকবে। কিন্তু 10টার পর থেকে অর্থাৎ 11টা নাগাদ থেকে 27 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোন কোন জেলাগুলিতে, যেমন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে, যার মধ্যে রয়েছে এখানে দেখুন কোলাঘাট, তমলুক, মহিষাদল, ময়না, পাঁশকুড়া এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে কুলপি, ডায়মন্ড হারবারের পশ্চিমবঙ্গ এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এগরা, মোহনপুর, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, পিংলা, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, তারপর হচ্ছে শালবনী, আমলাগোড়া, শিমলাপাল, তালডাঙ্গা, খাতড়া, হাতিরামপুর এবং রানীবাঁধ এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পুরুলিয়াতে হালকা বৃষ্টি হবে, বাঁকুড়াতে হালকা বৃষ্টি হবে, দুর্গাপুর এবং বর্ধমানের উত্তর পূর্বভাগ সোনামুখী হয়ে এখানে গোসকারা, ভাতার, গলসি, মন্তেশ্বর, পত্রেশ্বর এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে শান্তিপুর, চাকদা, বনগাঁ, নাগরখাড়া, স্বরূপনগর, রানাঘাট সমেত এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বারাকপুর, পানিহাটি, নিউটাউন, কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, শ্যামপুর, জয়নগর, গোসাবা এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে উপকূলে বাংলাদেশ সেখানেও হালকা হালকা বৃষ্টি চলবে, ত্রিপুরাতেও হালকা হালকা বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি, আর দার্জিলিং সাইডে একটু মাঝারি বৃষ্টি হতে পারে, কালিম্পং এবং দার্জিলিং সাইডটাতে, বাদবাকি জায়গাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে অসমেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। তো তারপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে যদি আমরা দুপুর 1টার পর থেকে কন্ডিশনটা দেখি, দেখুন বৃষ্টি বাড়বে কিন্তু পুরুলিয়ার দিকটাতে এবং বীরভূম দিকটাতে, যার কারণে পুরুলিয়া এবং এই বীরভূম দিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এই বৃষ্টিটা চলে যাবে বিহার এবং ওড়িশা, ঝাড়খণ্ড দিকটাতে। এবার আস্তে আস্তে করে এই প্রভাবটাও কমে যাবে গিয়ে, কমতে কমতে শনিবার 28 তারিখের কন্ডিশনটাও দিয়ে দেখি। তো 28 তারিখ রাত্রেবেলাটা দেখুন বন্ধুরা, রাত্রেবেলাটা কিন্তু দীঘা, মন্দারমণি, কন্টাই, গঙ্গাসাগর, হলদিয়া, খেজুরি, কাকদ্বীপ
হলদিবাড়ি, জয়নগর এবং গোসাবা, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে সুন্দরবন লাগোয়া এই সমস্ত অংশগুলি নিয়ে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বর্ধমানে পশ্চিমবঙ্গ, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, কাটোয়া নিয়ে এবং খড়গপুর নিয়ে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে এবারে আমরা ভোরবেলার কন্ডিশনে নিয়ে যাবো। কী হতে পারে দেখুন, রাত্রি 1টার পর থেকে কিন্তু 28 তারিখে আবারও বৃষ্টি পারে, মানে 27 তারিখের পর থেকে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এবং বেশ বাড়বে কোন জায়গাগুলি, বিশেষভাগ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে, যার মধ্যে পশ্চিম মেদিনীপুরও রয়েছে কিছুটা অংশ নিয়ে। এদিকে দেখুন বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপি, এদিকগুলোতে যদি আপনাদেরকে মিলিমিটার মাপিয়ে দেখে দেখুন 16 মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে, মানে বুঝতে পারছেন কতটা বৃষ্টি হতে পারে। তাই সঙ্গে সঙ্গে হলদিয়া, কুলপি, রায়দিঘি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, মন্দারমণি, কিজুরি, কান্টাই এদিকগুলোতে অনেকটা বৃষ্টি হতে পারে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগ, খড়গপুর, বালিচক, বারুইপুর এদিকগুলোতেও অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান, দুর্গাপুর এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এবার আপনাদেরকে আমরা বৃষ্টির পরিমাণ মোডে নিয়ে যাব। টোটাল আগামী 10 দিনের বৃষ্টির পরিমাণটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন বৃষ্টির পরিমাণ মোডে যদি আমরা দেখি, এবার কলকাতার ওপরে যদি দেখি 117 মিলিমিটার বৃষ্টি রয়েছে কলকাতার ওপরে। চন্দননগরের ওপর 129-34 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন। শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের ওপর 131-30 মিলিমিটার বৃষ্টি রয়েছে। কালনা এদিকে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান সাইডে এগুলোতে 100 মিলিমিটারের ওপরে রয়েছে। বীরভূম নিয়ে এবং বহরমপুর দিকে 119, মুর্শিদাবাদের দিকটাতে 119-20 রয়েছে। নলহাটি এবং সিউড়ি, বীরভূম নিয়ে 80-90 এর কাছাকাছি রয়েছে। দুর্গাপুর সাইডে পশ্চিম বর্ধমানে 92 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে। পুরুলিয়া দিকটাতে 80, বাঁকুড়া দিকটাতে 55-57। এদিকে আমরা ঝাড়গ্রাম দিকটাতে যদি দেখি, ঝাড়গ্রামে দিকটাতে 93, পশ্চিম মেদিনীপুর দিকটাতে আমরা দেখতে পাচ্ছি 90 এর ওপরেই রয়েছে, 94-95। পূর্ব মেদিনীপুর দিকটাতে যদি আমরা দেখি তাহলে 115, 16, 17। দক্ষিণ চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছি আমরা, যেহেতু উপকূল এখানে বেশি বৃষ্টি হবে, তো 150-র ওপরে ছাড়িয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। 200-র ওপরে রয়েছে বৃষ্টির পরিমাণ এখানে, 224, 25, 26 সুন্দরবন লাগোয়া অংশগুলিতে। আর এদিকে হাওড়া দিকটাতে আমরা দেখতে পাচ্ছি 90-100-র কাছাকাছি রয়েছে এবং কলকাতা দিকটাতে 114। এখানে হুগলি দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 122-23 রয়েছে। প্রত্যেকটা জেলা ওয়াইজ আপনাদেরকে কিন্তু আমরা বৃষ্টি দেখিয়েছিলাম। তারই সঙ্গে মালদা দিকে রয়েছে 128, দক্ষিণ দিনাজপুর সাইডে 150-60, মানে 150-র ওপরেই রয়েছে। উত্তর দিনাজপুর সাইডটাতে আমরা 80-র কাছাকাছি দেখতে পাচ্ছি, 70-এর ওপরে। শিলিগুড়ি দিকটাতে দেখতে পাচ্ছি 300 মিলিমিটার ছাড়িয়ে যাবে, মানে উত্তরবঙ্গে কিন্তু বিধ্বংসী বৃষ্টি রয়েছে। দার্জিলিংয়ে 86, কালিম্পং এবং এই আশপাশের জায়গাগুলোতে আমরা 124-50-এর কাছাকাছি দেখছি, কোথাও কোথাও 200 রয়েছে। শিলিগুড়িতে 300-ই রয়েছে। জলপাইগুড়িতে 192, ধূপগিরিতে 246, কোচবিহার সাইডে 205, আলিপুরদুয়ারে 307 এবং দিনহাটা এই দিকগুলোতে 193। বাদবাকি অসমের দিকটাতে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি থাকবে, 200-250-এর উপরে রাখবে। বাংলাদেশের রংপুর বিভাগে দিকটাতে 143, কালাই দিকটাতেও প্রায় 100-150-র ওপরেই রয়েছে। রাজশাহী, মেহেরপুর নিয়ে 130-125-এর মধ্যে রয়েছে। খুলনা, সাতক্ষীরা, যশোর এই দিকগুলো নিয়ে 124, 25, 36-এর মধ্যে রয়েছে। কলাপাড়া, বরিশাল এই সমস্ত নিয়ে 145-এর ওপরে রয়েছে। মহেশখালী এই দিকগুলোতে 200 থেকে 200-র ওপরে রয়েছে। চিটাগং, মহেশখালী, কুমিল্লা নিয়ে 103, ময়মনসিংহ দিকটাতে 155-এর ওপরে রয়েছে এবং সিলেট দিকটাতে 214। এছাড়া ত্রিপুরার ওপরেও কিন্তু ওই 130-এর ওপরেই আমরা দেখতে পাচ্ছি অসম এবং ত্রিপুরা নিয়ে। তো এছাড়া মেঘালয় এই সমস্ত সাইড নিয়েও প্রায় 200-র ওপরেই রয়েছে। আসাম তো বলেই দিয়েছি আপনাদেরকে, এবং ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে প্রায় 90-70 মিলিমিটারের উপরে আগামী 10 দিন বৃষ্টি রয়েছে। মধ্যভাগে তো ভয়ঙ্কর রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটিকে বেশি বড় টানবো না, এই ছিল এখনকার মতন ভিডিও আপডেট। সমস্ত কিছু বৃষ্টির পরিমাণ মোট জানিয়ে দিলাম। এরপরে যদি বৃষ্টিতে আরও পরিবর্তন ঘটে অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদেরকে বিকেলের আপডেটে জানিয়ে দেবো। তো বিকেলের আপডেটে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।